फ्रेंड्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माई चैनल डे लाइफस्टाइल उइथ शालमा। आशा करी তোমরা সবাই সুস্থ আছো আর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করি, তাই জন্য তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে সকালে আমি নাস্তাতে কী বানাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে সকাল সকাল পেঁয়াজ, গাজর, শসা, লঙ্কা সব কিছু কেটে একদম রেডি করা হয়ে গেছে। আর এই যে ডিমও ফেটিয়ে নিয়েছি। তো যারা আমার মানে বেঙ্গলি ফ্রেন্ডস ওরা হয়তো বুঝতেই পারছো কী রান্না হবে। এই দেখো আমি ময়দার পরোটাও বানিয়ে পরোটা মানে জাস্ট রুটি সেকে নিয়েছি আর কি। তো আজকে যেহেতু এগরোল বানাবো ব্রেকফাস্টে, তো তারই প্রিপারেশান করে রেডি করে নিয়েছিলাম। তো এখন থেকে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক ব্লগটা, কারণ পুরো ব্লগে ভীষণ এক্সাইটিং মানে সব কিছু আসার আছে আজকে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা স্কিপ না করে দেখবে। তো এখানে আমি এক একটা করে এগরোল বানানো স্টার্ট করে দিয়েছি। মানে প্রথম রুটিগুলো আমি সেকে নিয়েছিলাম দু পিঠ হালকা হালকা করে, আর এখন ডিমটা দিয়ে ভালোভাবে ওটাকে সেকে নিচ্ছি। আর এটা ফার্স্ট টাইম বানাচ্ছিলাম। ফার্স্ট টাইম না, অনেক বছর আগে বানিয়েছিলাম লকডাউনে বিশেষ করে। তারপরে আর বানানোই হয়ে ওঠেনি এগুলো। যেহেতু এখন সোনা এসছে তো ও তো মানে ওরও খাওয়ার খুব ইচ্ছে ছিল, আর আমি রমজান মাস থেকে চাইছিলাম এটা বানাতে, কিন্তু যেভাবেই হোক মানে হয়ে ওঠেনি। আর যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোটো তো তাই জন্য ওটাতে ভালোভাবে হয়নি। যদি এটা তাবা হতো তাহলে কিন্তু খুব বড় হতো এগরোলটা। আর এটা আমি বরের জন্য বানাচ্ছি, আর এতে স্টাফিংটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি আমার মনে হচ্ছে, কারণ এক তো ছোট রুটি তার মধ্যে এতটা আমি স্টাফিং দিয়েছি, জানি না বরের কেমন লাগবে। তো চলো এবার আমি পেঁয়াজ, লঙ্কা, গাজর সব কিছু দিয়ে দিয়েছি, শসা। তো এরপরে আমি উপর থেকে টমেটো ক্যাচাপ দিচ্ছি আর কি। টমেটো ক্যাচাপ আর চিলি সস হয় না, ওটাই দেবো। আমার কাছে রেড চিলি সস নেই, তো আমি গ্রিন চিলি সস যেটা হয় আমি ওটাই দেবো। তোমাদের কাছে যেটা থাকবে সেটাই দেবে। যদি কারোর ভালো না লাগে সেটা স্কিপও করতে পারো, কারণ অনেকে আবার সস খেতে মানে ঝাল বেশি খেতে পছন্দ করে না, তো তাহলে তোমরা স্কিপও করতে পারো। আর বর যেহেতু ঝাল খেতে খুব ভালোবাসে তাই জন্য আমি একটু চিলি সসটা বেশি দিয়েছি। তারপরে আমার কাছে র্যাপ করার পেপারও ছিল না, তো আমি হোয়াইট পেপারগুলো নিয়ে ওর থেকেই র্যাপ করছিলাম আর কি। কিন্তু এতটাই বেশি আমার স্টাফিং হয়ে গেছে না, দেখো আমি র্যাপ করতেই পারছি না, মানে অনেক মোটা হয়ে গেছে আমার জিনিসটা, স্টাফিংটা অনেক বেশি হয়ে গেছে। তাই জন্য আমার রুটিটা র্যাপও হচ্ছে না, আর পুরো গরম থাকার জন্য আমার হাতে ভীষণভাবে লাগছে। তো আমি একটা রাবারের স্পুন নিয়ে ওটাতেই ভালোভাবে একটু যেমন তেমন করে আটকানোর চেষ্টা করছি, যেমন আটকে যায় আর বর জাস্ট খেতে পারে আর কি। এইভাবে আমি জাস্ট আটকেছি হালকা করে। দেখা যাক এখন বরের কেমন লাগবে। আর ও তো খেয়ে বললো সত্যি দারুণ হয়েছে, বাস ওর এগরোলটায় স্টাফিংটা আমি অনেক বেশি দিয়ে দিয়েছি আর ক্যাচাপটা। তো ও ক্যাচাপও খেতে খুব একটা ভালোবাসে না, তো আমি বুঝতে পারিনি বেশি হয়ে গেছিলো। বাট আমি আর আমার আর সোনার জন্য যেটা বানিয়েছিলাম এই দুটো, এটা কিন্তু অসাধারণ হয়েছিল একদম ভালোভাবে। অল্প স্টাফিং দিয়ে আমি আর একটু টাইম নিয়ে যেহেতু বানিয়েছিলাম তাই জন্য খুবই ভালো হয়েছিল। তখন তাড়াতাড়ি করে দেওয়ার জন্য তো বরকে তাড়াহুড়োতে একটু খারাপ হয়েই যায় যতই তুমি ভালো বানাও না কেন। তো সকালে ব্রেকফাস্টের পরে আর কোনো রকম আমি শ্যুট করি না। আর এখন যেহেতু গাড়িতে দেখতে পাচ্ছ, কারণ আমরা কোথাও যাচ্ছি। এই যে সঙ্গে বর আর ফাইজুল দা সবসময়ের মতো আছে আমাদের সাথে, আর আমি আর সোনা পেছনে আছি। তো দুপুরে এটা আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম বিকেলবেলা 3টা সাড়ে 3টার দিকে। কোথায় যাচ্ছি তোমরা ব্লগে শুরুতে হয়তো দেখেছো, একটু হাইলাইটসগুলো দিয়েছিলাম না, তাই তোমরা দেখেছো হয়তো। এবার পুরোটা এনজয় করতে হলে পুরো ব্লগটা দেখো। তো আমরা যাচ্ছি এখন একটা মেলাতে, শুনেছি ওই মেলাটা অনেক সুন্দর হয়েছে। তো যাওয়ার পথে আমরা রাস্তায় এই যে ফাইজুলদা লেস কিনে দিয়েছে সোনাকে, ওটাই নিয়ে আমরা খেতে খেতে যাচ্ছি আর কি। আর একটু টাইমটা কাটাচ্ছি কারণ অনেকটাই দূরে ছিল, 1-1.5 ঘন্টার রাস্তা ছিল প্রায়। তো আমরা সবাই মানে এইভাবে আস্তে সুস্তে যাচ্ছিলাম, বেশি ভিড় মানে স্পিডেও যাওয়া যাচ্ছিল না, কারণ তার একটু আগেই আমরা মানে বৃষ্টি পেয়ে গেছিলাম। তো আমরাও ভাবলাম আমাদের মেলাটা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু না, যেভাবে হোক আমরা গিয়ে পৌঁছে গেছি। আর এখানে এখনও মেলা পৌঁছায়নি, এখন আমরা এখানে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানে কিছু শপিং করার ছিল রঞ্জুদের, তো ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগছিলো ভিউটা আর কি। বিশেষ করে নিচ দিয়ে নৌকা যাচ্ছিলো এরকম আর কি। তা এই দোকানটায় চলে এসেছি, এখানে
রঞ্জু একটা ড্রেস নেবে, মানে চুড়িদারের পিস না ড্রেসই নেবে, পাকিস্তানি স্যুটের মতো বলো বা এমনি যেমনই ওর ভালো লাগবে সেটাই সে দেখলো, বাট ওর একটা ভালো লেগে গেছে এবং নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি টাইম নষ্ট না করে, কারণ এতক্ষণে আমাদের 4টা বেজেই গেছে অলরেডি। আর এত লেট করে মেলায় ঢুকলে কিন্তু খুবই মানে ভীষণভাবে ভিড় হয়ে যাবে, তারপরে আমাদের মানে ভীষণ অসুবিধা হয়ে যাবে আর কি। তাই জন্য আমরা তাড়াতাড়ি করছি কোনো জায়গায় না দাঁড়িয়ে। আর এখানে যাওয়ার পথে দেখছি খুবই ভালো ভালো মানে এখানে শোরুমগুলো আছে, গ্ল্যাম স্টুডিও আছে, তারপরে আসলে সত্যি এটা কোথায় বলো তো, এটা ধুবড়ি ডিস্ট্রিক্টে পড়ে, তোমরা যারা আসামের তারা বুঝবে, তো আমরা যারা আসামের নয় তারা জানো না। এটা হচ্ছে ধুবড়ির একটা মসজিদ ছিল, আমরা যে পাশ দিয়ে গেলাম ওর খুবই বড় মসজিদটা ছিল, আমার দেখে খুবই ভালো লাগছিলো, মনে হয় জামা মসজিদ ওটাও হবে ধুবড়ির, তো আমি বলতে পারছি না ঠিক আমার আইডিয়া ওইটাই হবে। তো এই যে আমরা ওর ক্লক টাওয়ারের কাছে এসে পৌঁছে গেছি ধুবড়ি, তারপরে ওখানে গাড়ি পার্কিং করে আমরা নেমে পড়েছি মেলার উদ্দেশ্যে। আর এই দেখো মেলাতে এন্টারও করে ফেলেছি, রাস্তার ধারে ঢোকার পথেই রাস্তার ধারে সবাই দোকানে সব নিয়ে বসে থাকে না, ছোট ছোট খেলনাপাতি বাচ্চাদের গাড়ি, পুতুল, তারপরে এই যে কাঠের স্পুন চামচ এগুলো সমস্ত কিছু ছিল। আমরা ওইগুলোই একটু একটু দেখতে দেখতে মানে জাস্ট এগোচ্ছিলাম আর কি। এখন তো নেওয়ার মতো তো কোনো উদ্দেশ্যে আসিনি। আর এখানে সফটওয়্যার খুবই সুন্দর একটা স্টল লেগেছিল, যাওয়ার পথে এগুলো কিন্তু ফাঁকা আছে, কিন্তু ফিরে আসার পথে আল্লাহ বলা যায় না যেভাবে ভিড় ছিল, আর মানে কোনো জায়গায় আমরা ঢুকতে পারিনি। আমরা তো এখন ভাবছিলাম দেখে দেখে যাই, আসার পথে দেখা যাবে, বাট আমরা আসার পথে আর কোথাও ঢুকতে পারিনি, এগুলোতে এতটাই ভিড় হয়ে যায়, পুরো রাস্তাটা জাম হয়ে গেছিলো আর কি। তো এখানে আমরা যাচ্ছি, আর এই সামনে আমার একজন ফ্রেন্ড আছে, ওরা দুজন এরকমভাবেই মানে হাজব্যান্ড ওয়াইফ ওরা, তো ওরা পুরো মানে এইভাবেই কিউটলি একে অপরের হাত ধরে হাঁটাহাঁটি করে। তো যাচ্ছিল ওরা, ওটাই আমরা মানে ওদের সাথে মজা করছিলাম, তো তাই জন্যই আমি ওটা ক্যাপচার করছিলাম। তো চলো এরকম মজা মস্তি করতে করতেই আমরা মেলাটা এনজয় করব, আর তোমরাও চলো মেলা দেখো, কারণ আসামের আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম ভালো বড় একটা মেলা বসেছে, না হলে আসামের যেগুলো মেলা আমি দেখেছি না, আমার মানে মেলা দেখার কোনো ইন্টারেস্টই জাগে না আসামে, তাই জন্য। তো এবারে ফার্স্ট টাইম আমি মানে আসামের এরকম বড় মেলা দেখছি, তাই জন্য আমার খুবই এক্সাইটেড আমি আছি, কারণ বাড়িতে ওখানে তো মেলার সময় থাকতে পারি না, তো আমি মেলাগুলো না অনেক বছর ধরে মিস করি আর কি, খুবই মিস করি। কিন্তু এবারে যেহেতু আমি এই মেলার ঠিকানা পেয়েছি আর সময়ও একদম পারফেক্ট যাওয়ার মতো, তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকে আর কি, যেভাবে হোক কষ্ট মষ্ট করে, ভীষণ ঝামেলার মধ্যে দিয়ে গেছি, কিন্তু আজকে বরের অফিসে কাজ ছিল, কিন্তু যেভাবে হোক কাজটা কমপ্লিট করে সে বেরিয়েছে আর কি আমাদেরকে নিয়ে, জাস্ট আমাদেরকে হ্যাপি করার জন্য। আর আমরা সত্যি অনেক হ্যাপি হয়েছিলাম গিয়ে। মেলা মানে এইরকম ধরনের অ্যানাউন্সমেন্ট চলতে থাকবে মাইকে, তো শুনতে তো খুবই ভালো লাগে। আর এটাই হলো মেলার মানে মূল জিনিস, যেটা শুনেই মানুষ মেলার দিকে ছুটে যায়। এই হরেক মাল 10 টাকা, 2 টাকা, 5 টাকা বিভিন্ন রকমের আইটেম থাকে, তো তাই জন্য মানে ওই সমস্ত জায়গাতে আবার বেশি ভিড়ও হয় আর কি মানুষের। আমরা কিন্তু এইসব নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি যার জন্য, আমরা আসলে নাগরদোলা আর ব্রেক ডান্স এগুলো করার জন্যই এসেছি। আর এই অ্যাক্টিভিটিটা তো মেলাতে গিয়ে কে কে করো সেটা অবশ্যই বলবে। আমি তো ভেবেছিলাম এর থেকে কোনো কিছু গিফট পাবো, মানে যতগুলো বেলুন আছে অতগুলো ফাটাতে পারলে হয়তো কিছু পাবো, বাট কিছুই পাইনি, জাস্ট ফাটিয়ে গেছে। কিন্তু খুবই সুন্দর ছিল যে সবগুলো মানে যেটা যেটা বলছে সেটা ফাটিয়েছে, আর আমরা খুবই এনজয় করছি। যে দেখো এটাতে কারা কারা বসতে ভালোবাসো সেগুলো বলো। আমি কিন্তু কখনোই এগুলোতে বসিনি, এই রাইডগুলোতে বসিনি, বাট দেখে তো সত্যি ভয়ানক লাগছিল। এক সময় তো পুরো এটা সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি উল্টোভাবে, তো তাতে তো মনে হয় মানুষের মানে সব বেরিয়ে আসবে এরকম মনে হচ্ছে। তো আমরা কিন্তু ওগুলো করতে চাইনি, আমরা চাইছি নাগরদোলায় বসতে আর ব্রেক ডান্স করতে, এই দুটোতে আমরা বসতে চেয়েছি। তো কে কে বসবে চলো ওইটাই দেখা যাক। আমরা এখন এগিয়ে যাচ্ছি, কারণ মানে ভীষণ ভিড়, তো আগে থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, তাই জন্য আমরা এগিয়ে গিয়ে লাইনে দাঁড়াবো বলে যাচ্ছি আর কি। দেখা যাক কতক্ষণে আমাদের নাম্বার আসে। তো আমরা এখানে মানে সবাইকে জিজ্ঞেস করছি যে কে কে উঠবে আর কি ব্রেক ডান্সে, কারণ আমাদের মধ্যে অনেকেই উঠবে না, বাট সব এক একটা ব্রেক ডান্সে প্রত্যেকটা মানুষ মানে 2জন করে মানুষ বসতে পারবে। তো এখানে তো মানে 2জন করে বসতে হলে সবাইকে লাগবে আর কি। তো আমরা যেমন তেমন করে রঞ্জুকে মানিয়ে নিয়েছি, তো রঞ্জুও যাচ্ছে তাই জন্য, আর আমি সোনা আমরা সবাই যাচ্ছি।
আর আমাদের সঙ্গে যারা আমাদের ফ্রেন্ডরা ছিল ওরাও আছে। তো চলো এখন আমরা, এই ধনু আছে মানে রিহান আছে, তো এগিয়ে চলো এখন আমরা ব্রেক ডান্সের দিকে। আর এখানে দেখো আমরা বসে পড়েছি সবাই। আর আমি যেহেতু একা বসেছিলাম, কারণ ওখানে লোক যেহেতু পুরো ভর্তি হয়েছিল না, তাই জন্য আমি একা ছিলাম। আর সোনা আর রঞ্জু একসঙ্গে বসছিল, ওই দেখো ঠিক আমার পেছনে আছে। আমরা একটা এতেই বসেছিলাম, তাই জন্য আমার ভিডিওতে ওরা আসছে, না হলে কিন্তু রিহান অন্যটাতে বসছে, ওদেরকে দেখা যাচ্ছে না আর কি। আমি তো খুবই এনজয় করেছি, তোমরাও এনজয় করো। এই দেখো সোনা আর রঞ্জু দেখতে পাচ্ছ। ব্রেক ডান্স থেকে নেমে এবার আমি নাগরদোলার দিকে এগিয়ে গেছি, কারণ অনেক ভিড় ছিল আর একদম টাইম নেই, লেট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি নাগরদোলার দিকে এগিয়ে গেছিলাম। আর ওখানে যেহেতু আর কেউই বসবে না, তো আমি আর বর বসে পড়েছি আর কি, মানে বরকে ধরে বেঁধে আমি বসিয়ে দিয়েছি আমার সাথে, কারণ ও বসতে চাইছিল না। আগে বসতো, বাট এখন বসতে চাইছিল না। বাট আমি তো বসবো না, তো আমার সাথে তো একজন লোক লাগবে, তো তাই জন্য বরকে বসতে বাধ্য। তো সেও বসেছে। তো এখন আমরা নাগরদোলার রাইডটা এনজয় করছি। আর নাগরদোলা থেকে পুরো মেলার ভিউটা আমি ক্যাপচার করতে চাইছিলাম। আর বর তো ভীষণ ভয় পাচ্ছিল, বলছে মোবাইল পড়ে যাবে, তুমি ভালো করে ধরে বসো, তুমি পড়ে যাবে। বাট আমি তো ক্যাপচার করার মুডে ছিলাম, তাই আমি একটা রাউন্ডে ভালোভাবে ক্যাপচার করেছি। আর তারপরে ফোনটা পার্সে রেখে আমি পুরো এনজয় করেছি। আর বর এখন হাসছে, কারণ এবার ওকেও এনজয় করতে, মানে এনজয় হচ্ছে আর কি ওরও। তারপরে আমরা রাইড থেকে নেমে চলে এসেছি এদিকে, কারণ বাকি সবাই কোথায় আছে ওটা দেখার জন্য। আর এখানে এসে দেখি সবাই সবার মতো করে শপিং করছিল। তো আর অল্প স্বল্প যা কেনাকাটা ছিল ওগুলো করলাম আর কি। আর একটু মেলাটা ঘোরার চেষ্টা করলাম, যেহেতু অনেক বড় মেলা ছিল, তো সম্পূর্ণ ঘোরা তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কারণ রাত হয়ে যাচ্ছিলো, আমাদেরকে আরও ফিরেও যেতে হতো, এত দূরের রাস্তা। পাশাপাশি কোথাও হলে আমরা আরও লেট করে বেরোতে পারতাম। এরপরেই আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, এবং এরপরেই আমরা আর কোথাও গাড়ি না দাঁড়িয়ে সোজা খাওয়ার দোকানে গেছি। মানে অনেক রাত হয়ে গেছিলো, ডিনারটাও আমাদের করার সময় হয়ে গেছিলো। তো আমরা একটা রেস্টুরেন্টে নেমে ওখানে মানে ভাত, পরোটা, মাংস কষা, আলু ভাজা, সালাদ এগুলো দিয়ে খেয়ে ডিনার কমপ্লিট করে আমরা আবার রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো তোমাদের ব্লগটা কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর শেয়ার করতেও ভুলবে না। দেখা হবে আবার নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।